the next day. Hi everyone, welcome to my vlog and good morning all of you. So আজকে হলো অমৃতসরে আমাদের ডে 2 আর সাথে এখানে দেখো এক প্লেট গরম গরম পনির পকোড়া সাথে চা নিয়ে বসে পড়েছি ব্রেকফাস্টের জন্য। তো এখন আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো হলো দুর্গায়ানা টেম্পল আর হনুমানজি টেম্পলের জন্য। এখন আমরা আছি হলো জ্ঞানী টি স্টলে। 2 hours later. সো আমরা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে আসলাম দুর্গিয়ানা টেম্পলে। আর আমাদের যেখান থেকে আমরা টি স্টল থেকে ব্রেকফাস্ট করেছিলাম ওখান থেকে আমরা টোটো নিয়েছিলাম, পার হেড 20 টাকা করে পড়েছিল আমাদের। তো একদমই সামনে, মোটামুটি 10 মিনিটের মতন লাগে এই মন্দিরে আসার জন্য। তোমাদেরকে আরেকটা কথা বলি, অমৃতসরে কিন্তু বেশ কিছু জিনিস খুবই ভালো, মানে সব কিছু কানেক্টেড। তোমরা এক জায়গায় এসে পড়লে সব কিছু কানেক্টেড পেয়ে যাবে। যেরকম আমরা এখানে আজকে এসেছি দুর্গায়ানা টেম্পলে, তো এই সাথেই কিন্তু হনুমানজি টেম্পল একদম লাগানো। তো এখন আমরা প্রথমে যাব হলো দুর্গায়ানা টেম্পলে, তারপরে করব হলো হনুমানজি দর্শন। আজকে বাইরেটা প্রচণ্ড ঠান্ডা, তাই আমি একদম হাইনেক কোট টোট পরে চলে এসেছি, কারণ একটু আগেই রোদ উঠেছে এখানে। এখন বাজে প্রায় 11:15 মতন, আর 12টার দিকে মন্দির বন্ধ হয়ে যায়, 12:30টার দিকে আবার খোলা হয়, কারণ ঠাকুরের ভোগ লাগানো হয়। তাই আমরা ঝটপট করে যাচ্ছি মন্দিরের ভেতরে, যেন দর্শনটা আগে করে নিতে পারি, কারণ আমাদের এখান থেকে বেরিয়ে আবার যাওয়া আছে হলো ওয়াঘা বর্ডারের জন্য, তাই ওখানে অনেকটা সময় লেগে যাবে। তাই ফটাফট করে মন্দিরের ভেতরে যেন আগেই দর্শন হয়ে যায়, তাই আমরা এখন জলদি হাঁটছি। তো এটা হলো মন্দিরের এন্ট্রি সোজাটা, তোমরা দেখছো ওখানে একটা গেটের মতন দেখা যাচ্ছে। তো যাতে শীতের মধ্যে মানুষেরও কষ্ট না হয় ভগবানের দর্শনের জন্য, তাই এখানে পুরো সুন্দর করে একদম লম্বাভাবে বিছানো আছে কার্পেট, যেভাবে গুরুদুয়ারায় থাকে। তো এখন আমরা সেখানেই ঢুকছি। এই দেখো, এটা হলো এন্ট্রি। আর এই সাথে কিন্তু এখানে বাইরেটা বাজারের মতন, মানে মন্দিরে যারা পুজো দিতে চায় তো এখানে সব কিছু পাওয়া যায় কেনাকাটার জন্য। তো এখন আমরা যাই, চলো মন্দিরের ভেতরে। আমরা ভেতর থেকে সুন্দর মতন দর্শন করে বেরিয়ে পড়লাম। ভেতরে কোনো রকম ক্যামেরা অ্যালাউড ছিল না। আর এখানটা দেখো মন্দিরের চারিদিকে তালাবের মতন বানানো, আর এখানে শিব ঠাকুরের মাথা থেকে যেরকম গঙ্গা বয়ে চলে সেটাই এখানে বানানো আছে। দুর্গায়ানা টেম্পল দর্শনের পর আমরা দর্শন করেছিলাম হলেও হনুমানজি টেম্পল। তো এখানেও কোনো রকম ক্যামেরা অ্যালাউড ছিল না, তাই এখানেও আমাদের দর্শন হয়ে গেছে। এখন চলো আমরা যাচ্ছি হোটেলে। A few hours later. সো আমরা মন্দির থেকে এসে কিছুক্ষণ রেস্ট করে ড্রেস চেঞ্জ করে একটু মোটা জামা কাপড় পরে নিয়েছিলাম, কারণ কি ঠান্ডাটা হয়তো অনেকটা বেড়ে যাবে পরে। তো ওয়াঘা বর্ডার যেহেতু অনেকটা দূরে, এখান থেকে প্রায় 1 ঘন্টার মতো লেগে যাবে। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম এখন ওয়াঘা বর্ডারের জন্য। তো এখন যাচ্ছি হলো ওয়াঘা বর্ডারে। আর তোমরা যে এই জায়গাটা দেখছো খুব সুন্দর লাগছে, দেখো দুই সাইডটা। তো এখান থেকে BSF এর এরিয়া পুরো স্টার্ট হয়ে যায়। ওয়াঘা বর্ডার যাওয়ার জন্য কিন্তু বাস, অটো, ক্যাব তিনটেরই সুবিধা রয়েছে। আর এই যে অটোগুলো দেখছো এগুলোর মধ্যে কিন্তু শেয়ারিংভাবেও যাওয়া যায়, তখন অনেকটা কম হয়ে যায় ভাড়া। তো এখানে কিন্তু আমরা আমাদের অটো রিজার্ভ করে নিয়েছিলাম, তাই আমাদের 850 পড়েছিল যাওয়া আর আসা দুটো মিলিয়ে। আর এই যে রোডটি দেখছো এটা কিন্তু আটারি লাহোর রোড, মানে সিধা এই রোডটা কানেক্ট করে হলো লাহোরে। তো এখানে আমরা এই বোর্ডটা দেখছিলাম, মানে প্রায় কাছেই চলে এসেছি ওয়াঘা বর্ডারের সামনে, পৌঁছে গেছি প্রায় আটারি ওয়াঘা বর্ডারের সামনে। তো এখন আমাদের এখানে কিন্তু অনেকজন এরকম ওরা এসে এরকম আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের পেন্ট করে দেয় গালে, তো সেটাই আমরা করাচ্ছিলাম। তো ওরা প্রথমে একটু বেশি চায়, তো বলে টলে আমরা 50 রুপিসে করিয়ে নিয়েছিলাম দুজনেরটা। পেন্ট করতে করতে আরেকজন এদিকে এসে ক্যাপ সেল করছিল, তো সেখান থেকে আমরা দুটো ক্যাপ নিয়ে নিলাম দুজনের জন্য। তো এখন আমরা এখানে নেমে এই জায়গাটা দাঁড়িয়ে আছি, মানে আমাদের এখানে দাঁড় করে দেওয়া হয়েছে সবাইকে, যেহেতু এখানে আগে ভিআইপি গাড়িগুলো যাচ্ছে, তারপরে আমাদের এখান থেকে ছেড়ে দেওয়া হলো। আর এখান থেকে কিন্তু ছেলে মেয়েরা দুজনে আলাদা হয়ে যায়, মানে আমি চলে গেলাম হলো লেফটের দিকে, ও চলে গেল রাইটে, কারণ কি আমার চেক ইনটা হবে একদম লেফটে এই জায়গাটাতে, আর ওরটা ওইদিকে। তো দুজনেই আমাদের চেক ইন হয়ে গেল। তো চেক ইন করে এখন আমরা সোজা আবার একসাথে চলে আসলাম। আর এখানে আমি ফ্ল্যাগ হাতে নিয়ে এটাই বলছিলাম, প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। আমরা দুজনে ভীষণ এক্সাইটেড ছিলাম। ও আমাকে এটা বলছিল কাশ আজকে আমিও ইন্ডিয়ান আর্মিতে থাকতে পারতাম। তো এরকম জায়গায় এসে আরও বেশি জোশ এসে যায়, পাওয়ার এসে যায়। তো যতটা সামনে আসছিলাম ততটা এনার্জি আসছিলো আমাদের ভেতরে। তো সেই এনার্জির সাথেই আমরা ঢুকবো হলো আটারি ওয়াঘা বর্ডারে। তো
তো চলো তোমাদেরকেও পুরো প্রোগ্রাম দেখাবো। আমরা তো ভীষণ এক্সাইটেড। তো এখন ঝটপট করে যাই, যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি সিট পাবো। তো এখানে দেখো আস্তে আস্তে কিছু সময়ের মধ্যেই কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে গেল, একটুকু বসার জায়গা হচ্ছিল না। তো আমরা প্রথমে এসে নিচে বসে পড়েছিলাম, যে এখানে ডান্স প্রোগ্রাম হয় যেন আমি আগে যেতে পারি তার জন্য। কিন্তু নিচে বসলে পরে আবার উপর থেকে দেখতে যতটা সুন্দর লাগে নিচ থেকে অতটা ভালো মতন দেখতে পারবো না। তো এইগুলোই আমরা ভাবছিলাম। তো উপরে দেখছিলাম আর কোথাও জায়গা খালি আছে কিনা। এখানে প্রায় 50,000-এর মতন লোক বসে একসাথে প্রোগ্রাম দেখতে পারে। তো আমরা উপরটাতে তো আমাদের এটাই দেখছিলাম কি কোথাও জায়গা পাওয়া যায় নাকি। পরে আমরা কিছুক্ষণ পরে কিন্তু শিফট হয়ে গেছিলাম উপরে। এদিকে কিন্তু প্রোগ্রামটা স্টার্ট হয়ে গেছে। ডান্সও স্টার্ট হয়ে গেছিলো আর এখানে আমি ডান্স করতে চলে এসেছি। এই সময়টার জন্য, এই মুহূর্তটার জন্য আমি অনেক দিন ধরে ওয়েট করেছিলাম। তো ভীষণ আনন্দ হচ্ছে আজকে এখানে ফাইনালি আমি আটারি ওয়াঘা বর্ডারের সামনে দাঁড়িয়ে ডান্স করছি। তো ভীষণ প্রাউড ফিল হচ্ছে। সো আমাদের সকলের ডান্স প্রোগ্রাম কমপ্লিট হয়ে গেল। তো এখন শুরু হবে প্যারেড। আমরা যে যার জায়গায় এসে বসে পড়েছি, এখানে স্টার্টও হয়ে গেল প্যারেড। তো এখানে সব ফিমেল বিএসএফরা চলে এসেছে তাদের প্যারেড প্রোগ্রাম করার জন্য। আর ভীষণ ভীষণ প্রাউড ফিল হচ্ছে, আর ভীষণ চারিদিকে ক্রাউডও হচ্ছিল। আর কত লোক তোমরা দেখতে পাচ্ছ, একটা জায়গাও র্যালির এখানে বসার যে জায়গা খালি থাকবে একটা জায়গাও খালি ছিল না, পুরো ভরে গেল কিছু সময়ের মধ্যেই। আর এরকম জায়গায় বসে যে এরকমভাবে প্রোগ্রাম দেখতে পারবো কোনো দিনও ভাবতে পারিনি। ভীষণই প্রাউড ফিল হচ্ছে অ্যাজ এ ইন্ডিয়ান হতে পেরে। আর এইদিকে আমাদের বিএসএফদের তো কোনো তুলনাই নেই, তারা একদম অতুলনীয়, এত এনার্জেটিকভাবে তাদের প্রোগ্রাম করে চলেছে, তারা এত হাই এনার্জি তাদের মধ্যে। ভীষণ সুন্দর লাগছিল প্রোগ্রামগুলো দেখতে। আমরা অডিয়েন্সরা ভীষণ ক্ল্যাপ করছিলাম আর শাউট আউট দিয়ে যাচ্ছিলাম আমাদের বিএসএফদের জন্য। এদিকে এই প্রোগ্রামটির যিনি সঞ্চালনা করছিলেন এই বিএসএফ স্যার, তার এতটা এনার্জেটিক পারফরমেন্স আর এতটা এন্টারটেইন হচ্ছিলাম, আমরা সবাই ভীষণ এনজয় করছিলাম। আমাদেরকে বলে রাখি, আটারি বর্ডারে আসার জন্য কিন্তু কোনো রকমের টিকিট নেই। হ্যাঁ, অনলাইনে টিকিট বুক করার মতন এরকম কিছু প্রসেস আছে, বাট ওটা কোনো অ্যামাউন্ট দিতে হয় না। তো এখানে মেন কথা হলো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, মানে তুমি যত আগে এসে জায়গা তোমার নিতে পারো সেভাবে তুমি বসে যেতে পারো। আর শুধু একটা সাইড করা আছে ভিআইপিদের জন্য, যারা আগের রিটায়ার্ড কোনো আর্মি অফিসার বা কিছু, তারাই বসতে পারবে ভিআইপি সিটে। তো এরকমভাবেই তোমরা এখানে এসে তোমাদের সিটগুলো নিয়ে এনজয় করতে পারো এই প্রোগ্রাম। আটারি ওয়াঘা বর্ডার হলো ইন্ডিয়াস ফার্স্ট লাইন অফ ডিফেন্স। আচ্ছা, এইখানে যেই প্রোগ্রামটি হচ্ছে এটি কিন্তু হলো বিটিং রিট্রিট সেরিমনি, মানে আমাদের দুদেশের মাঝখানে যে গেটটি আছে এই গেটটি ওপেন করা হয়। ওপেন করার পরে আমাদের দুদেশের বিএসএফরা তাদের প্যারেডের মাধ্যমে আমাদের দুদেশের ফ্ল্যাগটিকে সম্মানের সাথে নিচে নামিয়ে আনেন। তো সেই প্রোগ্রামটি এখন হবে, তোমরা দেখো।
এখানেই শেষ হলো আজকের প্রোগ্রাম। আবারও আসতে চাই আটারি ওয়াঘা বর্ডারে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। এত এনার্জেটিক, এত পাওয়ারফুল একটা প্রোগ্রাম দেখার পর আমরা সকলে আস্তে আস্তে করে বাইরে বেরিয়ে চলে আসলাম। এখন আমরা ফাইনালি দেখবো হলো ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার, মানে কাটা তারের বেড়া। আর এই যে তোমরা এত লোকজন দেখছো, ওই সাইডটা কিন্তু পুরো পাকিস্তান বিএসএফদের, আর আমাদের এই সাইডটা হলো ইন্ডিয়ান বিএসএফদের। কত সুন্দর করে সাজানো দেখো, এরোপ্লেনও রাখা আছে। ওই যে তোমরা কাটা তারের বেড়াটা দেখছো, ওই সাইডটা হলো পাকিস্তান, আর মাঝখানে যে জমিগুলো আছে ওইটা কিন্তু সাধারণ মানুষদের, তারা চাষবাস করে, ব্যাস তাদের জন্য কোনো রোকটোক নেই। আর এই সাইডটাতে আমাদের ইন্ডিয়ান বিএসএফদের তোমরা দেখতেই পারছো। তোমরা হয়তো লক্ষ্য করে দেখতে পারবে চারিদিকটা কি পরিমাণ ফগ, আর যত সময় যাচ্ছিল আরও ফগ বেড়েই চলছিল। যেহেতু চারিদিকটা ফাঁকা, সেই কারণে কিন্তু এখানে ঠান্ডাটাও সেই পরিমাণ অনেকটাই বেশি। ভাবো, তারা এই কনকনে ঠান্ডায় 24টা ঘন্টা পাহারা দেয়। আজকে তারা এখানে পাহারা দিচ্ছে জন্য আজকে আমরা যে যার নিজের জায়গায় শান্তি মতন ঘুমাতে পারছি, নিশ্চিন্তে থাকতে পারছি। সেই সব বীর জওয়ানদের জানাই স্যালিউট। তো আমরা এই সাইডটা তো এসে ঘুরে ঘুরে দেখছিলাম, ওটাই চারিদিকে কাটা তারের বেড়া দিয়ে ঘেরা। আর মাঝখানে তোমাদের যেটা বললাম জমিগুলো, ওটা সাধারণ মানুষরা এসে এখানে চাষবাস করে। এখানে টাওয়ার পয়েন্ট মতন করা আছে, এখান থেকে কিন্তু লক্ষ্য করা হয় চারিদিকটা। আর এখানে দেখো পিলারও বানানো আছে। আমরা এই সাইডটাতে চলে আসলাম, পুরো লাইট অন হয়ে গেছে চারিদিকে আর কি, জমজমাট। আর এখানে কিন্তু ভারত মাতার মন্দিরও আছে, ভারত মাতারই হবে আমার যতটা মনে হয়। আর এখন আমরা এই দিকটাতে যাচ্ছি গার্ডেনের দিকে। গার্ডেনটা সামনের থেকে আরও বেশি সুন্দর লাগছিল। আর ওখানে একটা গেট আছে, তো গেটটার উপরে ভারত লেখা, মানে এটা আমাদের ইন্ডিয়ার। আর এখানে একটা ট্যাঙ্কও রাখা আছে। সো ইন্ডিয়া ইজ ইন্ডিয়া, ইন্ডিয়ার সাথে কোনো কম্পেয়ার হবে না, কারণ ইন্ডিয়া ইজ বেস্ট অলওয়েজ। সো আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টে সবাই লিখো জয় হিন্দ। দেখা হবে নেক্সট ব্লগে।